দে পাখি হাউসের আজকের পর্বে সকল পাখাল এবং খামারি বন্ধুকে স্বাগত জানাই। এই সময় ভারত এবং বাংলাদেশের টেম্পারেচার 13 ডিগ্রির নিচে, কোনো কোনো জেলায় তো টেম্পারেচার 10 ডিগ্রির নিচে চলে গেছে। প্রচণ্ড শৈত্যপ্রবাহ বইছে। তো এই সময় পাখিগুলো সহজেই অসুস্থ হয়ে পড়বে, কারণ এই সময় পাখির সেটআপের টেম্পারেচারকে কন্ট্রোল করা পাখালের কাছে বড় চ্যালেঞ্জ। যদি কোনো কারণে পাখির সেটআপের টেম্পারেচারকে কন্ট্রোল না করতে পারেন বা পাখিগুলোকে ঠিকঠাকভাবে ব্যবস্থা নিয়ে পরিচর্যা না করতে পারেন, তাহলে 100% আপনার পাখিগুলো এই সময় অসুস্থ হয়ে পড়বে। আগের দিন আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে প্রচণ্ড শীতে পাখি কেন অসুস্থ হয়ে মারা যায়, তার পিছনে কি কি কারণ থাকে বা তার প্রতিকার কি। আর এমন একখানা মেডিসিনের কথা বলেছিলাম, পাখি অসুস্থ হয়ে গেলে সেই মেডিসিনটিকে ইউজ করলে পাখিরা সহজেও সুস্থ হয়ে উঠবে। যদি ভিডিওটি না দেখে থাকেন, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন। আপনাদের অনেক কাজ দেবে ওই ভিডিওটি। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কি ব্যবস্থা গ্রহণ করলে এই প্রচণ্ড শীতে আমাদের কাছে থাকা বাজরিগর, লাভবার্ড, ককরেল পাখি সহজে অসুস্থ হবে না। তার সঙ্গে এমন একখানা মেডিসিন আপনাদেরকে বলবো, সেই মেডিসিনটিকে যদি ইউজ করেন তাহলে 100% আপনাদের পাখিগুলো এই ঠান্ডায় অসুস্থই হবে না। আগের দিন আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম পাখি অসুস্থ হওয়ার কারণ ও তার প্রতিকার নিয়ে। আজকে আপনাদের সামনে তুলে ধরবো কি ব্যবস্থা গ্রহণ করলে এবং কি মেডিসিন ইউজ করলে পাখিরা অসুস্থই হবে না। অর্থাৎ আজকের ভিডিওটি প্রিভেনশন নিয়ে। পাখি অসুস্থ হওয়ার পরে তাকে মেডিসিন দিয়ে সুস্থ করার থেকে ভালো পাখিদেরকে এমনভাবে রাখা বা এমন কিছু মেডিসিন আছে সেইগুলোকে ব্যবহার করা যাতে পাখিরা অসুস্থই না হয়। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধীয় এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এই কদিন প্রচণ্ড ঠান্ডা, শৈত্যপ্রবাহ বইছে, টেম্পারেচার কোনো কোনো জেলায় 10 ডিগ্রির নিচে, শুধুমাত্র ভারতে নয় বাংলাদেশেও। এই সময় পাখির সেটআপের টেম্পারেচার কন্ট্রোল করা খুব দুঃসাধ্য, বিশেষ করে যাদের ছাদের উপরে বা আউটডোরে বা বারান্দায় সেটআপ। রাতের বেলা টেম্পারেচার কোনো কোনো জায়গায় 10 ডিগ্রির নিচে চলে যাচ্ছে। ফলে পাখির সেটআপের টেম্পারেচার যদি ঠিকঠাকভাবে কন্ট্রোল না করা যায়, যেহেতু এই সময় ব্রিডিং সিজন, পাখি তো অসুস্থ হবেই, তার সঙ্গে পাখির বাচ্চা অসুস্থ হয়ে মারা যাবে। আর যারা ছোট ছোট পাখি পালন করেন, যারা ফিঞ্চ বা জাভা এই ধরনের পাখি পালন করেন, তাদের পাখি প্রচুর মারা যাবে যদি টেম্পারেচার আপনি সেটআপে না কন্ট্রোল করতে পারেন। কয়েকটা ব্যবস্থার কথা বলবো, সেই ব্যবস্থাগুলোকে পার্টিকুলারলি এই সময় আপনাদের সেটআপে গ্রহণ করতে হবে। যখন এই শৈত্যপ্রবাহ চলবে, টেম্পারেচার 13 ডিগ্রি কি 10 ডিগ্রির নিচে, সেই সময়। অন্য সময় না করলেও চলবে। এই কটা দিন আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, তাহলে দেখবেন আপনার পাখিগুলো ভালো থাকবে, তার সঙ্গে সঙ্গে আপনি ভালো ব্রিডিংও পাবেন। প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে জলযুক্ত সফট ফুড পাখিদেরকে এই কদিন দেওয়া বন্ধ করতে হবে। যখন টেম্পারেচার অনেক নিচে থাকবে, 10 ডিগ্রি, 13 ডিগ্রি কি 10 ডিগ্রির নিচে কি 13 ডিগ্রির নিচে টেম্পারেচার থাকবে, সেই সময় জলযুক্ত কোনো ধরনের সফট ফুড পাখিদেরকে দেওয়া যাবে না। যে সফট ফুডগুলো আপনার পাখিদেরকে দেবেন, শুকনো শুকনো দেওয়ার চেষ্টা করবেন। ভিজানো যে সমস্ত দানা রয়েছে, যেমন গম, মুগ গড়াই, ছোলা, এইগুলোকে ভিজিয়ে যদি পাখিদেরকে দেন, তাহলে সেইগুলোকে ভালো করে শুকনো শুকনো করে পুরোপুরি জল ঝরিয়ে পাখিদেরকে দিতে হবে। যদি সিদ্ধ জিনিস দেন, যেমন ভুট্টা সিদ্ধ কি মুগ গড়াই সিদ্ধ, ছোলা সিদ্ধ, সেই সমস্ত জিনিসগুলোকেও ভালো করে শুকনো শুকনো করে একেবারে জল ছাড়া পাখিদেরকে দিতে হবে। কিছু কিছু সফট ফুডকে আমরা গ্রেট করে দিই, যেমন গাজর, বিট, কুমড়া, এইগুলোকে আমরা গ্রেট করে দিই। গ্রেট করা খাবার এই সময় দেওয়া যাবে না। যদি দিতেই হয় এই সমস্ত খাবারগুলোকে, তাহলে আপনারা কুচিয়ে দেবেন, গ্রেট করে দেবেন না। গ্রেট করে দিলে জলের পরিমাণ কিন্তু বেড়ে যায়। স্প্রাউট যদি পাখিদেরকে দিতে চান, সেটাকেও আপনাদেরকে একেবারে জল ছাড়া শুকনো শুকনো করে পাখিদেরকে দিতে হবে। এইটা বলার পিছনে একটা বড় কারণ হচ্ছে, যেটা জলযুক্ত খাবার যখন পাখিদেরকে আপনি দেবেন, সেটা খানিকক্ষণ থাকার পরে প্রচণ্ড ঠান্ডা হয়ে যাবে। অমনিতেই জলযুক্ত খাবার ঠান্ডা হয় শীতকালে। তো পাখি যখন সেটাকে খাবে, সেইটা থেকে কোনো পাখির যদি ইমিউনিটি কম থাকে, দুর্বল থাকে, সেই পাখিগুলো সহজে অসুস্থ হবে। তারপরে বাচ্চাগুলোকে খাওয়ালে বাচ্চাগুলো অসুস্থ হতে পারে। অনেক পেরেন্টস পাখি ঠিকঠাকভাবে তার ক্রপেতে ক্রপ মিল না তৈরি করে খেয়েই সঙ্গে সঙ্গে তার বাচ্চাদেরকে খাইয়ে দেয়। সেই ক্ষেত্রে কী হবে, বাচ্চাগুলো সহজে অসুস্থ হবে, মারা যেতে পারে। তো এই কটা দিন এই কটা জিনিসকে আপনাদেরকে লক্ষ্য করে চলতে হবে। জলযুক্ত খাবার পাখিদেরকে দেওয়া যাবে না। যদি সেটা না করতে পারেন, দরকার হলে এই সময় এই সমস্ত সফটগুলো দেবেন না। শুধুমাত্র পাখিদেরকে সিড মিক্স দেবেন, আর কিছু দেওয়ার দরকার নেই। 1 সপ্তাহ কি 10 দিন এই ধরনের প্রচণ্ড ঠান্ডা থাকবে, তারপরে হয়তো আস্তে আস্তে ঠান্ডা কমে যাবে, তখন আপনি দেবেন। কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, দিনের বেলায় এখন হাত পা কন কন করছে, এতটাই ঠান্ডা। তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রেখে আপনার সেটআপে অবশ্যই করতে হবে। এই ব্যবস্থা যদি গ্রহণ করতে পারেন, আপনার কাছে থাকা বাজরিগার, লাভবার্ড, ককাটেল বা অন্য ধরনের পাখি দেখবেন সহজে অসুস্থ হবে না। 2 নম্বর, জল দেওয়ার সিস্টেমটাকে পুরোপুরি চেঞ্জ করতে হবে।
আমরা তো শীতকালে সকালবেলা যখন পাখিদেরকে খাবার জল দিতে যাই তখন আমরা ঈষৎ উষ্ণ খাবার জলই দিই। সেম পদ্ধতিই থাকবে, পাখিদেরকে আমরা সকালবেলা যখন খাবার জল খেতে দেবো ঈষৎ উষ্ণ খাবার জলই দেবো, কিন্তু একটা জিনিস শুধুমাত্র এর সঙ্গে অ্যাড করতে হবে, যেটা হচ্ছে পাখিদেরকে খাবার জল যখন দেবো সেই জলটিকে খুব জোর হলে আধা ঘন্টা রাখবো, তার বেশি কিন্তু আমরা খাবার জল পাখিদের সেটআপে রাখবো না। কারণ হচ্ছে পাখিদের সেটআপে যদি ঈষৎ উষ্ণ জলকেও আমরা ঘন্টার পর ঘন্টা ফেলে রেখে দিই এই ঠান্ডাতে, তাহলে জলটি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হবে, পাখিগুলো সেই জল খাবে, খেয়ে পাখিদের ঠান্ডা লাগবে, পাখির বাচ্চার ঠান্ডা লাগবে। তো সেই জন্য আমরা যেটা করব, পাখিদেরকে সকালবেলা ঈষৎ উষ্ণ জল প্রোভাইড করব, আধা ঘন্টা রাখবো, জল বের করে নেবো, আবার দুপুরবেলা যখন পাখিদেরকে খেতে দিতে যাব তখনও আধা ঘন্টার মতো খাবার জলটিকে রাখবো, আবার বের করে নেবো, সন্ধ্যাবেলা কি বিকালবেলা খেতে দিতে যাব তখনও আমরা সেম পদ্ধতি অনুসরণ করব। একটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করে দেখেছেন, আগের দিন রাতের বেলা কি সন্ধ্যাবেলা খাবার জল বের করে রাখার পরে পাখিদেরকে সকালবেলা যখন খাবার জল দিতে যাওয়া হয় সঙ্গে সঙ্গে পাখি এসে খায়। যদি সেটা আপনি করে থাকেন তাহলে দেখবেন পাখিদেরকে খাবার জল দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিরা খাবে। তারপরে আধা ঘন্টা রাখার পরে যখন আবার দুপুরবেলা দিতে যাবেন তখন পাখি আবার তৃষ্ণার্ত হবে, জল দেখবে, আবার খেতে চলে আসবে। বিকালবেলা সেমভাবে পাখি আসবে, পাখির মধ্যে কোনো সমস্যা হবে না। শুধু একটা জিনিস আপনার ক্ষেত্রে যেটা ভালো হবে, আপনার পাখিগুলোর ঠান্ডা লাগবে না যদি এই জিনিসটা করতে পারেন। পাখির জল পাখির সেটআপে এই শীতকালে পড়ে থাকলে প্রচণ্ড ঠান্ডা হয়ে যাবে, সেই জল খেলে পাখিরা অসুস্থ হতে পারে, সেই জিনিসটা হবে না। এই কটা দিন যখন প্রচণ্ড ঠান্ডা থাকবে এই কটা দিন একটু কষ্ট করুন, আপনার পাখিগুলো দেখবেন খুব ভালো থাকবে, আপনার বাজরিগর, লাভবার্ড, ককটেল পাখি খুব ভালো থাকবে, পাখিরা সহজে অসুস্থ হবে না। তার সঙ্গে জল যখন পাখিদেরকে দেবেন এই সময় আরেকটা জিনিস আপনাদেরকে করতে হবে, পাখিদেরকে এই সময় মাটির পাত্রে বা স্টিলের পাত্রে করে খাবার জল খেতে দেবেন না, চেষ্টা করবেন প্লাস্টিকের পাত্রে দেওয়ার। মাটির পাত্রে এবং স্টিলের পাত্রে যদি পাখিদেরকে খাবার জল খেতে দেন সেটা খুব তাড়াতাড়ির মধ্যে ঠান্ডা হয়ে যাবে। তবে পাখিদেরকে এই সময় অবশ্যই কমসে কম সপ্তাহে 3 দিন এগ ফুড প্রোভাইড করতে হবে, তার সঙ্গে অল্প পরিমাণে আপনারা বয়েল রাইস বা শুকনো পাউরুটি ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু শুকনো পাউরুটি যখন আপনারা ইউজ করবেন, শুকনো পাউরুটির যে লাল যে অংশটি, যে জায়গাটি পুড়ে পুড়ে থাকে সেটাকে দেবেন না, সেটাকে ফেলে দেবেন, শক্ত অংশটি। পুরো নরম পাউরুটি দেখে পাখিদেরকে খেতে দেবেন। এতে কি হবে, পাখিদের শরীর ইন্টারনালি গরম থাকবে, পাখিদের বাচ্চার শরীর ইন্টারনালি গরম থাকবে, পাখিরা সহজে ঠান্ডা লাগায় আক্রান্ত হবে না এই প্রচণ্ড ঠান্ডায়। তার সঙ্গে পাখি সিড মিক্সেতে যে সমস্ত অয়েলি সিড রয়েছে সেই সমস্ত অয়েলি সিডকে ডবল করে দেবেন, আগে যতটা দিতেন তার থেকে বেশি দেবেন, তাহলেও পাখির শরীর ইন্টারনালি গরম থাকবে, পাখিরা সহজে ঠান্ডা লাগায় আক্রান্ত হবে না। 4 নম্বর যে জিনিসটা আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে পাখির সেটআপেতে আপনাদের ল্যাম্পের পরিমাণকে ডবল করতে হবে। বিশেষ করে যাদের রুফটপে সেটআপ বা আউটডোরে বা বারান্দায় সেটআপ, তাদেরকে 100% পাখির সেটআপের পাশে বা খাঁচার পাশে ল্যাম্প জ্বেলে রাখতে হচ্ছে এই ঠান্ডায়। কিন্তু যেহেতু ঠান্ডার পরিমাণটা অনেকটা বেড়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা শৈত্যপ্রবাহ বইছে, তো এই সময় আপনারা যেটা করবেন, আপনার সেটআপে যদি একটা ল্যাম্প লাগানো থাকে আগে, তাহলে আপনারা এখন 2টো করে দেবেন, যদি 2টো লাগানো থাকে তাহলে আপনারা 3টে করে দেবেন। বিষয়টা আমি যেটা বলতে চাইছি, আপনাদেরকে ল্যাম্পের পরিমাণটা বাড়াতে হবে। আর যদি আপনি ল্যাম্প এতদিন না লাগিয়ে এসে থাকেন, এই সময়তে রিস্ক না নিয়ে আপনি আপনার সেটআপে বা কলোনিতে বা খাঁচার পাশে অবশ্যই একটা ল্যাম্প জ্বেলে রাখুন রাতের বেলায়, কারণ রাতের বেলায় টেম্পারেচার প্রচণ্ড ডাউন হয়। কোনোভাবে যদি পাখি ঠান্ডা লেগে যায় তাহলে আপনার ব্রিডিং খারাপ হবে, পাখি অসুস্থ হবে, মারা যাবে। তার সঙ্গে সবথেকে ভাইটাল যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদেরকে চেক করতে হবে। যারা অনেকদিন ধরে ল্যাম্প নিজেদের সেটআপে ইউজ করছেন রাতের বেলায় এই শীতকালেতে, তারা জিনিসটা জানেন, যখন রাতের বেলায় আপনি 10টা, 11টা কি 12টার সময় ঘুমোতে যাবেন তখন একবার সেটআপে গিয়ে দেখবেন আপনার যে ল্যাম্পটি লাগানো আছে সেই ল্যাম্পটি ঠিক আছে কিনা। সেই ল্যাম্পের যদি ফিলামেন্ট কেটে যায় তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, সঙ্গে সঙ্গে ল্যাম্প চেঞ্জ করে দিতে হবে। সেই জন্য আপনাদেরকে কয়েকটা ল্যাম্প কিনে বাড়িতে স্টক রাখতে হবে। রাতের বেলায় যদি ল্যাম্প কাটা অবস্থায় পাখিগুলো থাকে, যেহেতু আপনার পাখি এই প্রচণ্ড শীতে ওই ল্যাম্পের অভ্যাসে অভ্যস্ত, হঠাৎ করে যদি ল্যাম্প না জ্বলে তাহলে পাখিদের প্রচণ্ড ঠান্ডা লাগবে। পাখিরা যেহেতু ওই অভ্যাসে অভ্যস্ত, সহজে কিন্তু ঠান্ডা লেগে গিয়ে আপনার পাখি অসুস্থ হতে পারে। তো সেই জন্য চেষ্টা করতে হবে আপনাদেরকে এই জিনিসটাকে মেনটেন করার। যদি তারপরে কেটে যায় কিছু করার নেই, তবুও আপনি যতক্ষণ থাকবেন চেষ্টা করবেন এই জিনিসটা লক্ষ্য করার, লক্ষ্য করে ঘুমানোর। বেসিক্যালি এই কটা ব্যবস্থাকে আপনাদেরকে অ্যাড করতে হবে নতুন করে। এই প্রচণ্ড যখন শীত, টেম্পারেচার যখন 10 ডিগ্রির নিচে কি 13 ডিগ্রির নিচে, অবশ্যই এই কটা ব্যবস্থাকে আপনাদেরকে গ্রহণ করতে হবে, তাহলে আপনার পাখিগুলোর ঠান্ডা লাগার চান্সেস অনেক কমে যাবে। এবার আপনাদের কাছে একটা এমন মেডিসিন তুলে ধরবো বা আপনাদেরকে এমন একটা মেডিসিন দেখাবো, সেই মেডিসিনটিকে আপনারা খুব কম দামে পাবেন। আপনি 70-72 টাকার মধ্যে পেয়ে যাবেন, ভারত এবং বাংলাদেশে অ্যাভেলেবেল। এই মেডিসিনটি একটা হোমিওপ্যাথিক মেডিসিন, সাইড এফেক্ট খুব একটা নেই, আপনারা ইউজ করতে পারেন পাখির ক্ষেত্রে। পাখিদের সহজে ঠান্ডা লাগবে না, পাখিদের সহজে ফিভার হবে না। অনেক সময় পাখিদের দেখবেন নাক দিয়ে সর্দির মতো জল বের হয় ঠান্ডা লেগে গিয়ে, সেটা হবে না। অর্থাৎ ঠান্ডা লাগার যে সমস্ত সমস্যাগুলো পাখির মধ্যে দেখতে পাওয়া যায় তাকে প্রিভেন্ট করবে এই মেডিসিনটি। স্ক্রিনে আমি ফটো দিয়ে দিচ্ছি, দেখুন
এই মেডিসিনটির নাম হচ্ছে তুলসী বাসক জিঞ্জার ড্রপস। যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিন শপে আপনারা পেয়ে যাবেন। এই তুলসী বাসক জিঞ্জার ড্রপটিকে আপনারা পাখিদেরকে খেতে দেবেন রেগুলার সকালবেলায়। 50 ml জলেতে 8 থেকে 10 ফোঁটা করে দিয়ে পাখিদেরকে খেতে দেবেন। যতদিন এই ধরনের শৈত্যপ্রবাহ চলবে, প্রচণ্ড ঠান্ডা থাকবে সেই সময়। অনেকে হয়তো কনফিউশনে পড়ে গেলেন, যারা খাবার জলের সঙ্গে পাখিদেরকে ব্রিডিং মেডিসিন ইউজ করেন তারা একেবারে কনফিউজড হয়ে গেছেন, যে তারা ভাবছেন যে এই সময় সকালবেলা যদি পাখিদেরকে এই মেডিসিনটি খেতে দিই তাহলে ক্যালসিয়াম, মাল্টিভিটামিন বা ভিটামিন বি কমপ্লেক্স কখন দেব। তাদেরকে বলে রেখে দিই, সকালবেলা যদি এই মেডিসিনটিকে পাখিদেরকে খেতে দেন, দুপুরবেলায় পাখিদেরকে যখন আপনি আবার নতুন করে জল দিতে যাবেন তখন পাখিদেরকে অন্যান্য ব্রিডিং মেডিসিন ইউজ করবেন। বা পাখিদেরকে যখন আপনি এগ ফুড দেবেন সেই এগ ফুডের সঙ্গে আপনি ব্রিডিং মেডিসিন ইউজ করবেন। শুধুমাত্র যখন এগ ফুড বা সফট ফুডে ব্রিডিং মেডিসিন ইউজ করবেন, জলে যা দিতেন তার থেকে হাফ দেবেন। জলে যদি আপনি 5 ফোঁটা দিতেন, সেটা যখন সফট ফুডে ইউজ করবেন সেটাকে আপনারা 2 থেকে 2.5 ফোঁটা দেবেন কি 3 ফোঁটা দেবেন। কারণ হচ্ছে পাখি সফট ফুড পুরোটা খায়, জল পুরোটা খায় না, সেই জন্য ওষুধের পরিমাণটা আমি কমাতে বলছি। আশা রাখবো কনফিউশন সকলের মিটে গেছে। যদি কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো। তো এই মেডিসিনটিকে ইউজ করলে পাখিরা ইন্টারনালি স্ট্রং থাকবে, পাখিদের সহজে ঠান্ডা লাগবে না, পাখিদের ঠান্ডা লাগার প্রিভেনশন হিসাবে এই মেডিসিনটিকে আপনারা ইউজ করতে পারেন। তো এই প্রচণ্ড ঠান্ডায় এই কটা ব্যবস্থা গ্রহণ করুন, এই মেডিসিনটিকে ইউজ করুন। আশা রাখবো আপনাদের কাছে থাকা বাজরিগার, লাভবার্ড বা ককটেল পাখিগুলো এই শীতকে সহজে ওভারকাম করতে পারবে। এই প্রচণ্ড ঠান্ডাতে পাখিগুলো দেখবেন ভালো থাকবে। প্রিভেনশনের উপরে জোর দিন, তাহলে দেখবেন আপনার পাখি ভালো থাকছে, ব্রিডিং ভালো আসছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন। পরিচিত পাখাল থাকলে ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে, আপনারা ভালো থাকবেন, আপনাদের পাখিগুলো ভালো থাকুক। যেভাবে দে পাখি হাউসের সঙ্গে এতদিন রয়েছেন, আশা রাখবো আগামী দিনেও থাকবেন। ধন্যবাদ।